যে তথ্য একের পর এক উঠে এসে তাতে কিন্তু বিস্ফোরক তথ্য বললেও কম বলা হয়। ভীষণ রকমভাবে পরিষ্কার যে তৃণমূল শাসক দল, তার নেতা কাউন্সিলর তারা উস্কানি দিয়েছিল। শুধু তাই নয়, তারা দুষ্কৃতী দল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। গ্রামবাসীরা অন্তত তেমনটাই বলছে। শুধু তাই নয়, পুলিশও যে নিষ্ক্রিয় ছিল সেটাও অনুসন্ধান কমিটির রিপোর্টে সামনে আসছে। অন্তত গ্রামবাসীরা যা দেখেছেন, যার মধ্যে দিয়ে তারা গেছেন, তারা যা বলছেন। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এবার বিরোধীরা প্রশ্ন তুলছে, আদতে তাহলে রাজ্যে আইনের শাসনটা আছে কোথায়? বাংলাদেশ নয়, সুলিতালার ছিল, হিজলতালার ছিল, শামসাজগঞ্জের ছিল, আর পেছে করে এসে দিঘির লোক এসছে। বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন এলাও করলো? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি, পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করে। হাইকোর্টের তৈরি কমিটির রিপোর্ট প্রকাশ্যে না এলেও ছত্রে ছত্রে ফাঁস হয়ে গিয়েছে শাসকের মিথ্যাচার। সূত্রের খবর, রিপোর্টে স্পষ্ট উল্লেখ, স্থানীয় কাউন্সিলরের মদতেই চলে হামলা। এবার শুনুন হিংসার সময় ঠিক কি বলেছিলেন স্থানীয় সেই তৃণমূল কাউন্সিলর। বেদবনা গ্রামের ভিডিওটা, বেদবনা গ্রামের ভিডিও, মন্দির, তারপরে পিছনে বাড়ি সব চেনা যাচ্ছে। হ্যাঁ, আমি নিজে তো গেছি, দেখেছি, আমার কাছে ভিডিও আছে। তাহলে ভিডিওটা তাহলে ফেক না? না, ভিডিও ফেক, ওটা বেদবনা গ্রামের ভিডিও তাহলে অবশ্যই। কিন্তু আমার উপর যে অভিযোগটা আছে সেই অভিযোগটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। সেদিন আমি ছিলাম কদমতলায়, তাদেরকে বাধা দিতে গেছিলাম। আমরা বাধা দিতে গেলে আমাদের উপর অ্যাটাক হয়। সেখানে আমরা প্রাণের ভয়ে পাশের গ্রাম নাদাপাড়াতে ঢুকে পড়ি। তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, তার নেতৃত্বে এই পুরো যে দাঙ্গা সেটা হয়েছে। আপনি দুদিন আগেও বলেছিলেন যে দাঙ্গা নাকি বিজেপিরা করে, আপনি নাকি দাঙ্গা করেন না। मंडलीय पंचायत से लेकर नगर पालिका, हर गांव सत्तारूढ़ पार्टी की कब्जे में, सारे म्यूनिसिपैलिटी मतलब सारे नगर पालिका सत्तारूढ़ पार्टी की कब्जे में। तो ये कहने में कोई मुश्किल नहीं होते किसी को कि ये सारे घटना अगर इन लोगों को मदद ना होते तो नहीं करते। গ্রামবাসীরা স্পষ্টত জানিয়েছেন যে কোনো বহিরাগত নয়, দুষ্কৃতীরা এসেছিল পাশের অঞ্চল থেকেই, পাশের জায়গাগুলো থেকে তারা উপস্থিত হয়েছিল এই শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের মতন যে গ্রামগুলোতে সন্ত্রাস চালানো হয়েছিল সেই এলাকাগুলোতে। ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে সনাতনীদের নিরাপত্তার অভাব, সনাতনীরা এমনভাবেই খালি মার খাবে, তাদের ঘর বাড়ি পুড়ে যাবে, আর সেখানে প্রশাসন মৌন। সবাই কি মৌন থাকবে? সবাই কি চুপ থাকবে? কি আশ্চর্য ব্যাপার! আমরা কি সেই মাতসন্যায় পৌঁছে গেছি? মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে উত্তর দিতে হবে যে মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা, সেই ভূমিকা তাকে স্বীকার করে আমি বলবো পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত। 26শে রাজ্যে মহারণ, তার আগে মুর্শিদাবাদ হিংসা নিয়ে তথ্যানুসন্ধান টিমের রিপোর্ট তৃণমূলের কাছে বিরাট অস্ত্রের। এই পরিস্থিতিতে শাসককে চেপে ধরার সুযোগ ছাড়ছে না বিরোধীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।